নার্স বলল তাড়াতাড়ি এই মেডিসিনগুলো নিয়ে আসুন। আমি বললাম আন্টি এই নেন ফোন ও মেডিসিনগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি চলে যাই। মেয়েটি বলল ছোট লোকের বাচ্চা যা ভাগ, আম্মু কাগজটা আমাকে দাও, আমি নিয়ে আসছি। আইরে মানুষ, ওনার বাবাকে বাঁচাতে করতো কি করলাম, আর উনি আমার গায়ে হাত তুললো আর অপমান করলো। আমার কপালটাই হয়তো খারাপ, তাই এমন কষ্ট পাই। বাহিরে এসে কাগজের ঠিকানায় যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম। তেজগাঁও এসে সিএনজি থেকে নামলাম। একটা লোককে জিজ্ঞেস করলাম, ভাইয়া এই ঠিকানাটা একটু দেখিয়ে দিবেন? লোকটি বলল সামনে গিয়ে ডানে যাবেন, আশেপাশে খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। অবশেষে বাসা খুঁজে পাইলাম, কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রাসাদ? আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি 1206/2 নম্বর বাসা? দারোয়ান বলল, হ্যাঁ, আপনি কে? আমি বললাম আমাকে চিনবেন না, এই বাসার লোকের সাথে কিছু কথা আছে, দেখা করতে চাই। দারোয়ান বলল, ওকে দাঁড়ান ম্যাডাম, একটা লোক আসছে আপনার সাথে দেখা করতে চাই। ম্যাডাম বলল, ওকে ভিতরে পাঠিয়ে দিন। আমি বললাম, আসসালামু আলাইকুম, এই টাকাগুলো মনে হয় আপনার স্বামীর, এই চিরকুটটা পড়ুন। আমি পকেটে হাত দিয়ে দেখি চিরকুটটা নেই, পকেটেই তো ছিল, কোথায় হারিয়ে গেল? তারপর ম্যাডাম বলল, কি হলো, বিড়বিড় করে কি বলছেন, কিসের টাকা, কই দেখি। আমি বললাম, লাগেজের চেনটা খুলে দেখুন। ম্যাডাম বলল, ইমির বাবা তো এই টাকা নিয়ে আসার কথা ছিল, উনি কই? আমি বললাম, আমি জানি না, আমি তো টাকাটা ট্রেনে পাইছি। আন্টিটা বলল, আমাকে কথা বলতে না দিয়ে তুমি আমার বাবাকে খুন করোনি তো? কই সব দারোয়ান? সবাই এসে আমাকে বেঁধে ফেললো, ও মারধর করে মুখ পেঁচিয়ে রাখলো, কথা বলতে পারছি না। টাকাটা গোনার পর আন্টি বলল, এখানে তো 95 লাখ, আর বাকি 5 লাখ কোথায়? একটা মেয়ে সিঁড়ি দিয়ে নামছে, একই মেয়েটিকে তো আমি ট্রেন থেকে নেমে স্টেশনে দেখি। মেয়েটি বলল, এই কুত্তার বাচ্চা, বল আমার বাবা কই, আটকে রেখেছিস কোথায়? আম্মু পুলিশকে ফোন দাও। একটু পর পুলিশ এসে নিয়ে গেল আমাকে, রিমান্ডে নেওয়া হয়েছে, তাই ইচ্ছে মতো 3rd ডিগ্রি দিয়েছে। পুলিশ বলল, এই কুত্তা কথা বল, আমান সাহেবকে কই রাখছিস, আর 5 লাখ টাকা বের কর। এদিকে ডাক্তার বলল, পেশেন্ট আউট অফ ডেঞ্জার, আপনার ছেলে ঠিক সময় মতো না নিয়ে আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেন। মহিলাটি বলল, কি আমার ছেলে মানে? আমার তো কোনো ছেলে নেই। ডাক্তার বলল, তাহলে উনি কে, যে আপনার স্বামীকে হসপিটালে নিয়ে এসেছিল? মহিলাটি বলল, চিনি না। ডাক্তার বলল, ও এই জন্য বুঝি আপনার মেয়ে ছেলেটিকে থাপ্পড় মারলো? গুড, তো আপনারা বড় লোক, পোশাক আশাকে বলে দিচ্ছে, কিন্তু আপনারা ছোট লোক বলতেও ঘৃণা হচ্ছে। ডাক্তারের কথা শুনে মা ও মেয়ে অবাক হয়ে গেছে। ডাক্তার বলল, আপনি কি জানেন ছেলেটি চিকিৎসার জন্য 5 লাখ টাকা জমা দিয়েছে? টাকাটা জমা না দিলে হয়তো এখন পর্যন্ত আপনার স্বামী বেঁচে থাকতো না। মা ও মেয়ে আবার নিশ্চুপ। তারপর বলল, নিজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়েছে, যা হয়তো আপনার নিজের ছেলে হলেও করতো কিনা সন্দেহ। এখন রোগীর কাছে যাওয়া যাবে না বলেই ডাক্তার ও নার্স চলে যায়। এদিকে মেয়েটি অনেক কষ্ট পায় ও তার আম্মু সহ কান্না শুরু করে দেয়। মেয়েটি বলল, আম্মু এটা আমি কি করলাম? কাঁদতে কাঁদতে বলতেছে, লাকি, এই কাজের জন্য আল্লাহ আমায় ক্ষমা করবেন না। লাকির মা বলল, কাঁদিস না মা, যদি কখনো দেখা হয় তাহলে ক্ষমা চেয়ে নিস। তবুও লাকি তার অন্যায় বুঝতে পেরে চোখের পানি ঝরাচ্ছে। অন্যদিকে আবিরকে পুলিশ অনেক মারে, এদিকে সে কাগজটাও হারিয়ে ফেলেছে। আবিরকে এত মারার পরও আবির ব্যথায় চিৎকার করতেছে না। এই ব্যথা তো ক্ষণিকের, তার চেয়েও আবিরের মনে অনেক বেশি ব্যথা। অন্যদিকে আমান সাহেব বাসায় ফিরে আসে আর জানতে পারে কেউ একজন টাকা নিয়ে আসে, আর 5 লাখ টাকা কম থাকলেও তাকে তারা পুলিশে দিয়ে দেয়। আমান সাহেব খুব ভালো মানুষ, তিনি বললেন, এমনও তো হতে পারে ছেলেটি বিপদে পড়ে 5 লাখ টাকা কোথাও নষ্ট করেছে। তার যদি টাকার লোভী থাকতো তাহলে তো এতগুলো টাকা আর ফিরাই দিত না। যাই হোক, ছেলেটিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনি। আমান সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয়। তারপর বলল, বাবা তোমার নাম কি? আবির বলল, আমার নাম আবির। আমান সাহেব বলল, আমার জন্য তোমার কি অবস্থা করেছে পুলিশ, বাবা আমাকে মাফ করে দিও। আবির বলল, না আঙ্কেল, আপনি কেন মাপ চাচ্ছেন? আমি আপনার 5 লাখ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে চিকিৎসা করিয়েছি, চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার টাকা শোধ করে দিব। আমান সাহেব বললেন, না বাবা, লাগবে না, আর তুমি তো টাকাটা নিয়ে একজনকে সাহায্য করেছো। আমি বললাম, না কাকা, আমি কারো কাছে ঋণী থাকতে চাই না, আমার চাকরি হয়ে গেলে আপনার টাকা পরিশোধ করে দিব। আমান সাহেব বলল, তো কিসের চাকরি করবা? আবির বলল, দেখি কি করা যায়, আর আমি সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট হয়নি, তবে আমি কার চালাতে পারি। আমান সাহেব বলল, ও তাহলে আমার বাসার ড্রাইভার হয়ে যাও, মাসিক 25,000 টাকা করে বেতন পাবা। আবির বলল, ধন্যবাদ কাকা, আপনি আমাকে অনেক উপকার করলেন। কাকা আমাকে ওনার বাসায় নিয়ে গেলেন। আমান সাহেবের মেয়ে বললেন, বাপি তুমি ওই চোরটাকে বাসায় নিয়ে আসলে কেন? আমান সাহেব বলল, না মামুনি, আবির চোর নয়, ও একটা লোককে বাঁচাতে টাকাটা ডক্টরকে দিয়েছে। তারপর আনান সাহেবের মেয়ে অনন্যা বলল, ছোট লোকটা বানিয়ে বলল, আর বিশ্বাস করলে বাপি? আনান সাহেব বলল, না রে মা, বাবা তুমি ওই রুমে যাও, এখন থেকে ওখানে থাকবে। অনন্যা বলল, বাপি। অনন্যা রাগ করে চলে যায়, আর মনে মনে ভাবে, আমাদের বাসায় থাকবে মনু, বুঝাবো মজা কাকে বলে। এদিকে আবির গিয়ে নিজের রুমটা গুছিয়ে নেয়, আর বিছানায় শুয়ে শুয়ে বাসার সবার কথা ভাবতে থাকে। কোনো এক সময় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার শরীরে প্রচন্ড জ্বর আসে। আবির কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যায়। পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে আবির ফ্লোরে পড়ে গুঙাচ্ছে। কাজের লোকটি আনান সাহেবের কাছে গিয়ে বলল, সাহেব ছেলেটা ফ্লোরে পড়ে গুঙাচ্ছে, মনে হয় অসুস্থ হয়ে গেছে।
আঙ্কেল এসে তাড়াতাড়ি করে আবিরকে হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর ডাক্তার বলে ওনার শরীরে তো অনেক ক্ষত হয়েছে, তাই ব্যথায় শরীরে জ্বর আসে, কিছুদিন রেস্ট ও ওষুধ ঠিকভাবে খেলে সুস্থ হয়ে যাবে। আপনারা চাইলে কালকেই বাসায় নিয়ে যেতে পারবেন। পরের দিন আমায় বাসায় নিয়ে আসলেন। বাসার ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটি যার বাবাকে মেডিকেলে ভর্তি করেছি। আমাকে দেখে দৌড়ে আসে লাকি।